हरि ओम नमस्ते संस्कृत पाठे सर्वेषां स्वागतम। एकादश श्रेणी प्रिय भाई बोनेरा आज के आमी এই ভিডিওটির মাধ্যমে তোমাদের দানবীরা কর্ণ যে নাটকটি ছিল সেই নাটকের পার্ট 2 পড়াতে চলেছি। তো পাঠস্য আরম্ভে सर्वे मिलित्वा एकवारं वदन्तु हरि ओम। पाठस्य आरम्भे अद्यतन पाठस्य आरम्भे वयं सर्वे मिलित्वा एका प्रार्थना प्रार्थयामः गीतम् इव वदामः माम् अनुसरन्तु अहं यत् वदामि तत् अनुसरन्तु। गीतमिव ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। धन्यवादः एकत्रे वदामः धन्यवादः। पश्यन्तु डिजिटल बोर्डे किमस्ति डिजिटल बोर्डे दानवीरः कर्ण इति नाट्यांशस्य पार्ट 2 अस्ति। दानवीरः कर्ण इति नाट्यांशस्य पार्ट 2 पठामः अद्यतन पाठे। अच्छा देखो एबारे कि आछे। अच्छा एर आगे ठीक आछे देवराज ब्राह्मणवेशी देवराज इंद्र के की दिते चाइछिलेन दाता कर्ण बोलो तो কি দিতে চাইছিলেন? গাভী দিতে চাইছিলেন, তারপর হচ্ছে ঘোড়া দিতে চাইছিলেন সূর্যের ঘোড়ার ন্যায়, তাই না? তো আজকে দেখো কি বলা হচ্ছে, এবারে বলছেন আজকে আমরা কোথায় আছি বলো তো? নাট্যমঞ্চে আছি। কোথায় আছি? নাট্যমঞ্চে আছি। এই নাট্যমঞ্চে সেই দাতা কর্ণ বলছে কিম নইচ্ছতি ভবান অন্নদপি শ্রিয়তাম মদ হরিত কপালম ষট পদই সেব্যমানম गिरिवर निचयाभाम मेघ गंभीर घसम शीत नख दशाननम बरानानम अनेकम रिपु समर विमर्दम বৃন্দম এতৎ দদামি। এখানে বলছেন যে আচ্ছা আপনি ওটিও চান না বা আপনি ওসব কি চান না, তাহলে আরো শুনুন অন্নদপি শ্রিয়তাম, আরো শুনুন, আরো আছে আমার সম্পদ, আরো আছে। এবারে দেখো গাল মদবাড়িতে পরিপূর্ণ হওয়ায়, ভালো করে শোনো, গাল মদবাড়িতে পরিপূর্ণ হওয়ায় ভ্রমরেরা ঝাঁকে ঝাঁকে তার গালে উত্থিত হচ্ছে বা গালে কি হচ্ছে? উড়ছে। ঠিক আছে, তারপর বলছে গিরিবর বলতে শ্রেষ্ঠ পর্বতের মতো আকৃতি বিশিষ্ট মেঘের মতো, এই যে এখানে যাচ্ছে মেঘ গম্ভীর ঘসম, মেঘের মতো গম্ভীর গর্জনকারী, এই যে রিপু সামারা বিমাদম শত্রুদের বিনাশকারী, শীত নখ দশানাম এমন সাদা নখ ও সাদা দাঁত বিশিষ্ট প্রচুর হাতি আপনাকে আমি দিচ্ছি, অনেক হাতি আপনাকে দিচ্ছি। তাহলে এবারে দেখো দাতা কর্ণ সেই ব্রাহ্মণবেশী দেবরাজ ইন্দ্রকে বলছেন আচ্ছা আপনি ওসব চান না, তাহলে আরো শুনুন যাদের গাল মদবাড়িতে পরিপূর্ণ হওয়ায়, আচ্ছা মদবাড়ি বলতে হাতিরা রেগে গেলে ঠিক আছে তাদের গাল থেকে এক ধরনের রস বেরোয়, সেই রসের জন্য ভ্রমর যে আছে মৌমাছিরা আছে কি করে সেখানে ঝাঁকে ঝাঁকে সেই গালের উড়য়, ঠিক আছে, বা উড়াচ্ছে বা উত্থিত হচ্ছে বা সেই গালে বসে কি করছে তাদের সেবা করছে, এমন করে বলা হচ্ছে। আচ্ছা একটা হাতির গালে যদি ভ্রমরেরা বসে, ঠিক আছে, সেটাকে কি বলা হচ্ছে? যে মদবাড়িতে পরিপূর্ণ হয়, ভ্রমরেরা চারিদিকে ঝাঁকে ঝাঁকে উড়ছে। আচ্ছা কোথায় উড়ছে বলো তো? কোথায় উড়ছে? সেই হাতিদের গালে উড়ছে, সেটা যেন তার সেবা করছে। মৌমাছিরা যেন সেই হাতিদের কি করছে? সেবা করছে। সেই জন্য বলছে গাল মদবাড়িতে পরিপূর্ণ হওয়ায় ভ্রমরেরা ঝাঁকে ঝাঁকে কি করছে? উড়ছে। শ্রেষ্ঠ পর্বত সমূহের মতো আকৃতি বিশিষ্ট বা বড় পর্বত সমূহের মতো আকৃতি বিশিষ্ট
বড় পর্বতের মতো আকৃতি বিশিষ্ট, যারা কি করেছে, যারা যুদ্ধে শত্রুদের বিনাশ করছে, যারা যুদ্ধে কি করেছে, শত্রুদের বিনাশ করেছে। মেঘের মতো গভীর গর্জনকারী, মেঘের মতো গভীর গর্জনকারী, যারা কি করছে, শত্রুদের বিনাশ করেছে। এরকম সাদা নখ আর সাদা দাঁত বিশিষ্ট অনেক হাতি আমি আপনাকে দিচ্ছি। এবারে কি বলছেন, শক্র বলতে সেই ব্রাহ্মণ বেশি দেবরাজ ইন্দ্র কি বলছেন, গজহ ইতি, হো হাতি, এই ব্যাপার হাতি। তারপরে বলছে মুহূর্ত কম আর হামি নেচ্ছামি কর্ণ নেচ্ছামি, বলছে ও হাতি, আপনি হাতির কথা বলছেন, আমি হাতিতে অল্প সময়ে আরোহণ করি, আমার চাই না কর্ণ, আমি চাই না, বা আমার এসব চাই না, হাতিও আমি চাই না, এমন করে বলছেন। এবারে পরের প্রায় দেখো, এবারে কি দেওয়া আছে, এবারে কর্ণ বলছেন যখন সেই ব্রাহ্মণ বেশি দেবরাজ ইন্দ্র কি করলেন, সেই হাতিকেও ত্যাগ করে দিলেন, সেই হাতিও চান না, তখন কি বলছেন, কর্ণ বলছেন কিম ন ইচ্ছতি ভবান, কিম ন ইচ্ছতি ভবান অন্নদপি শ্রিয়তাম অপর্যাপ্তম কনকম দদামি, বলছে আপনি ওটিও চান না, আপনি হাতিও চান না, তাহলে আরো আছে, আরো শুনুন। আচ্ছা, অনেক পরিমাণে আপনাকে সোনা দিচ্ছি, অনেক পরিমাণে আপনাকে আমি সোনা দান করছি, সেটা গ্রহণ করুন। তারপরে দেখো শক্র গৃহীত্বা কিঞ্চিত গৃহীত্বা গচ্ছামি কিঞ্চিত গত্তবা নেচ্ছামি কর্ণ নেচ্ছামি। এবারে যখন বলছেন দাদা কর্ণ অনেক পরিমাণে আপনাকে সোনা দান করছি, তারপরে সেই ব্রাহ্মণ রূপী দেবরাজ ইন্দ্র হাতে গ্রহণ করে কিছুটা রাস্তা গিয়ে, চাই না কর্ণ, চাই না, এই সোনাও আমি চাই না। তাহলে গ্রহণ করার পরে কিছু দূর যাওয়ার পরে আবার রিটার্ন এসে কি বলছে, হে কর্ণ আমি চাই না, আমার সোনা চাই না। তারপরে এবারে বলছে, কর্ণ বলছেন তেন হি জিত্বা পৃথিবীম দদামি, আচ্ছা তাহলে একটা কাজ করি, আমি এই পৃথিবীকে জয় করে আপনাকে দান করে দিচ্ছি, আমি এই পুরো পৃথিবীটাকে জয় করে আপনাকে দান করে দিচ্ছি। তারপরে সেই ব্রাহ্মণ রূপী দেবরাজ ইন্দ্র কি বলছে, পৃথিব্যা কিম করিছে আমি, আচ্ছা পৃথিবী নিয়ে আমি কি করব, আমার কি কাজ, আমার পৃথিবীও চাই না। আবার কর্ণ বলছেন, অনেক অপশন দিচ্ছেন কর্ণ, কিন্তু তেন হি অগ্নিষ্টম ফলম দদামি, তেন হি অগ্নিষ্টম ফলম দদামি, তাহলে আমি অগ্নিষ্টম ফল দিচ্ছি, অগ্নিষ্টম ফল দান করছি আপনাকে, সেটা গ্রহণ করুন। এই অগ্নিষ্টম ফল মানে মনে রাখবে, এই ফলের মাধ্যমে কি করলে, যজ্ঞাহুতি করলে সেটা কি হয়, স্বর্গপ্রাপ্তি হয়। সেজন্য বলছে তাহলে অগ্নিষ্টম ফল আপনাকে দিচ্ছি, যেটার মাধ্যমে যজ্ঞ করে আপনি কি করবেন, স্বর্গলাভ বা স্বর্গপ্রাপ্তি হবে, সেটা নিন। আবার বলছেন, শক্র বলছেন অগ্নিষ্টম ফলেন কিম কারিয়ম, আচ্ছা আমার অগ্নিষ্টম ফল যে আছে এটা দিয়ে আমার কি প্রয়োজনীয়তা, আমি কেন নিব এটা, আমার কোনো প্রয়োজন নেই। তারপরে কর্ণ বলছেন তেন হি মত শিরহ দদামি, তেন হি মত শিরহ দদামি, আচ্ছা একটা কাজ করুন, তাহলে আমি আপনাকে আমার মাথাটা বা মস্তক কেটে দিই, আমার মস্তক নেবেন আপনি, এটা অপশন দিলেন, কিন্তু এত বড় দাতা নিজের যে মস্তক সেটাও দিতে রাজি। দাদা কর্ণ বলছেন যে হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, একটা কাজ করি, তাহলে আমার মস্তক আপনি নেন। এবারে কি বলছে, শক্র বলছে অবিহা অবিহা, আশ্চর্য হয়ে অবিহা অবিহা, কি সর্বনাশ, কি সর্বনাশ, সর্বনাশের কাণ্ড তো। আচ্ছা বোঝা যাচ্ছে আমার কথা, আচ্ছা বুঝতে পারলে একবার বলো তো হরিওম। এ বলছে অবিহা অবিহা, কি সর্বনাশ, কি সর্বনাশ। এবারে কি বলছেন দেখো, তারপরে এবারে কর্ণ বলছেন ন ভেতব্যম ন ভেতব্যম ন ভেতব্যম প্রসিদতু অন্নদপি শ্রিয়তাম। এবার বলছে আপনি ভয় পাবেন না, যখন কি বললেন, যখন বললেন আমার মস্তককে আপনাকে কি করি, আমার মস্তককে আপনাকে দান করছি, সেটা গ্রহণ করুন। তিনি কি বললেন, কি সর্বনাশ, অবিহা অবিহা বলতে কি সর্বনাশ, কি সর্বনাশ। এবারে বলছেন কর্ণ না না, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, আপনি শান্ত হন, আপনি সন্তুষ্ট হন, ভয় পাচ্ছেন কেন,
এবারে বলছেন, এবারে আরো শুনুন, তারপর বলছেন কর্ণ বলছেন আরো শুনুন। এবারে দেখো, অঙ্গই সহ এব জনিতম মম দেহ রক্ষা। ভালো করে শুনবে, অঙ্গই সহ এব জনিতম মম দেহ রক্ষা দেবাসুরৈপি ন ভেদ্যম ইদম মহাস্ত্রয়ী। এটা ভুল দেওয়া আছে শব্দটা, মহাস্ত্রয়ী, ঠিক আছে উচ্চারণে মহাস্ত্রয়ী। দেয়ম তথাপি কবজম সাহা কুণ্ডলাভ্যাম প্রীতা ময়া ভগবতে রুচিতম ইয়দি সেত। এবারে বলছেন আচ্ছা তাহলে আরো আছে, আমার আরো অনেক সম্পত্তি আছে, শুনুন যে আমার যে অঙ্গগুলি দেখতে পাচ্ছেন, আমার যে অঙ্গগুলি আছে, এই অঙ্গগুলির সাথেই সহজাত, বা এই অঙ্গগুলি থেকেই আমার অঙ্গগুলির সাথেই সহজাত বলতে এগুলো হচ্ছে জন্ম থেকেই আমার অঙ্গগুলির সাথেই সহজাত। কবচ আর কুণ্ডল, কবচ আর কুণ্ডল, এই কবচ কুণ্ডলকে দেবতা বা অসুরের কোন শক্তিশালী অস্ত্র একে ভেদ করতে পারবে না। সেই কবচ কুণ্ডল আমি আপনাকে দিচ্ছি, আপনি গ্রহণ করবেন কি? তাহলে দেখো কিভাবে বললেন যে আমার এই যে অঙ্গগুলি, এই অঙ্গগুলি থেকেই সহজাত, মানে জন্ম থেকেই, ঠিক আছে, সহজাত বলতে জন্ম থেকেই পাওয়া। সেই কবচ আর কুণ্ডল যা দেবতা এবং অসুরের কোন শক্তিশালী অস্ত্র ভেদ করতে পারবে না, সেই কবচ কুণ্ডল আমি আপনাকে দান করছি, আপনি গ্রহণ করবেন কি? হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, গ্রহণ করবেন? এবারে বলছে শক্র, সেই ব্রাহ্মণ রূপী দেবরাজ ইন্দ্র বলছেন সহর্ষম, একটু হাসি দিলেন, হাসলেন হেসে হেসে আনন্দের সাথে, বলছেন দদাতু, হ্যাঁ দাও। কারণ সেই ব্রাহ্মণ রূপী দেবরাজ ইন্দ্রের ছলনাই ছিল কি, তিনি ছলনা করছেন সেই কবচ কুণ্ডল নেওয়ার জন্য। কারণ কি করবেন, যখন কৌরব পক্ষের 17তম দিনে সেনাপতি হয়ে যুদ্ধ করতে যাবেন, সেই কবচ কুণ্ডল যদি কি হয় সেই কর্ণের হাতে থাকে, সেই কর্ণের হাতে যদি থাকে, তখন কি হবে, তাকে কেউ পরাজিত করতে পারবে না। অর্জুন তো দূরের কথা, কোন দেবতার অস্ত্র সেই কবচ কুণ্ডলকে ভেদ করতে পারবেন না। সেই জন্য হেসে বলছে দদাতু, হ্যাঁ দাও, আমি গ্রহণ করব। এবারে তারপরে কি বলছে কর্ণ, এবারে বলছেন আত্মগতম। কর্ণ এবারে কি মনে মনে আত্মগতম বলতে মনে মনে বলছেন, দেখো এস এব অস্য কামহ, এটি কি এর কাম্য ছিল? একবার হাসি মুখে গ্রহণ করছেন, মনে মনে বলছেন ও এটি এর কাম্য। তারপরে বলছেন কিম না খালু অনেক কপট বুদ্ধে কৃষ্ণস্য উপায়। আচ্ছা না এটি সেই অনেক কপট বুদ্ধি সম্পন্ন কৃষ্ণের উপায় হতে পারে? কারণ আবার ভাবছেন না এটি কি কৃষ্ণের ওই ছলনাময়ী কৃষ্ণের উপায় নাকি, আবার সেই কূটবুদ্ধি সম্পন্ন কৃষ্ণের ছলনা নাকি এটা, এমন করে সন্দেহ করছেন। কে সন্দেহ করছেন বলো তো? হ্যাঁ, কর্ণ করছেন। তারপর বলছেন সাপি হতু, আচ্ছা থাক সেটাও হতে পারে। ধিক মম ইউক্তম অনুশোচিতম, ধিক্কার জানাচ্ছি আমার এই অনুশোচনাকে। নিজে নিজে এই যে খারাপ কিছু ভাবলেন, তারপর বলছেন না এটা ভাবা আমার ঠিক হচ্ছে না, ধিক্কার আমার অনুশোচনাকে। তারপরে বলছেন নাস্তি সংশয়, কোনো সন্দেহের অবকাশ নেই, আর সংশয় করব না। প্রকাশম বৃহতাম, তারপর প্রকাশ্যে কি করলেন, কেটে দিলেন যে আমার কবচ কুণ্ডল গ্রহণ করুন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আমার কবচ কুণ্ডল গ্রহণ করুন। এবারে কি বলা হচ্ছে দেখো, এবারে শল্য। আচ্ছা শল্যকে, শল্য হচ্ছে মনে রাখবে কর্ণ যে আছেন দাদা কর্ণ, তার হচ্ছে রথের সারথি ছিলেন শল্যরাজ। কে ছিলেন বলতো? শল্যরাজ। এবারে কি বলছেন শল্যরাজ, অঙ্গরাজ ন দাতব্যাম, বলছে হে অঙ্গরাজ আপনি দিবেন না, আপনি কবচ কুণ্ডল দিবেন না, মানে বারণ করছেন রথের সারথি, দাতা কর্ণের রথের সারথি বারণ করছেন, হে অঙ্গরাজ আপনি সেই কবচ কুণ্ডল দিবেন না, আপনি দান করবেন না। কর্ণ বলছেন এবারে শল্যরাজ আলম বারয়িত্বা, ঠিক আছে, পশ্চ শিক্ষা স্বয়ং গচ্ছতি কাল পরিয়াত সুবদ্ধা মূলা নিপতন্তি পাদপাহা
জল জলস্থান গতম চ শুষ্যতি হুতম চ দত্তম চ তথৈব তিষ্ঠতি। এবারে বলছে, এবারে কি বলছেন, এবারে বলছেন শল্যরাজ কি বলছেন, কর্ণ কি বলছেন যে হে শল্যরাজ বারণ করো না, হে শল্যরাজ বারণ করবেন না, আপনি বারণ করবেন না। কারণ এই যে বলছে পাশ্চ দেখুন বা দেখো কি বলছে এবারে যে কালক্রমে শিক্ষারও ক্ষয় হয়। মানে শল্যরাজ কি বলছেন, কর্ণ কি বলছেন, কালক্রমে মানে সময়, এমন একটা সময় আসবে দেখবেন শিক্ষারও ক্ষয় হয়, এমন করে বলছে শল্যরাজ কি, কর্ণ অঙ্গরাজ কর্ণ বলছে যত গভীরে গাছের গোড়া, ঠিক আছে, বা শিকড় যত গভীরে পোতা থাকুক না কেন সেই গাছও একদিন কি পড়ে যায়। জলাশয় যতই গভীর হোক না কেন সেই জলাশয়েও কোনো এক সময় জল শুকিয়ে যায়। আগুনে আর যজ্ঞে দেওয়া আহুতি আর দান, এই দানের যে ফল এটা আজীবন একই রকম অবস্থাতে থাকে। অতএব আমি দান করব। সত্যি তো হয়, ঠিক আছে, শিক্ষাও একসময় ক্ষয় হয়ে যায়, ঠিক আছে। একটা গাছ বা গাছগুলি যতই গভীর থেকে মানে ভেদ হয়ে উঠুক না কেন সেই গাছও একদিন না একদিন কি হবে, পড়ে যাবে। আবার জলের যতই গভীর জল হোক না কেন সেই গভীর জল কি হয়, ঠিক আছে, শুকিয়ে যায়। কিন্তু যজ্ঞে দেওয়া আহুতি আর হচ্ছে দান একই রকমে থাকে। তারপর বলছে, এবারে বলছে তসমাৎ গৃহত্তম নিকৃত্যঃ দদাতি। তারপরে বলছেন কি বললেন যে অতএব গ্রহণ করুন, শরীর থেকে কেটে দিলেন। এবারে দেখো, এবারে শক্র বলতে সেই ব্রাহ্মণ রূপী দেবরাজ ইন্দ্র কি বলছেন, গৃহীত আত্মগতম, মানে গ্রহণ করে মনে মনে বলছেন, কি বলছেন, আনন্দিত হয়ে বলছেন, বাহ এই দুটি আমি গ্রহণ করলাম, কি খুশি না হচ্ছি আমি, এমন করে বলছেন গৃহীতে এতে, এই দুটি আমি গ্রহণ করলাম, কি খুশি না আমি হচ্ছি, কি ভালোই না আমাকে লাগছে। সেই ব্রাহ্মণ রূপী দেবরাজ ইন্দ্র বলছেন পূর্বম এব অর্জুন বিজয়ার্থম, পূর্বম এব অর্জুন বিজয়ার্থম সর্বদেব ইয়ৎ সমৃতম তৎ ইদানিম ময়া অনুষ্ঠিতম। এবারে দেখো, পূর্বে সমস্ত দেবতারা অর্জুনের বিজয়ের জন্য যেই সমর্থন করেছিলেন, অর্জুনের বিজয়ের জন্য যেই সমর্থন করেছিলেন সেই কাজটি এখন এই মুহূর্তে আমি শেষ করলাম বা আমার দ্বারা শেষ হলো, ঠিক আছে, এমন করে বলছেন। কারণ কবচকুণ্ডল না নিলে সেই অর্জুন কিন্তু কি করতে পারবে না, কর্ণকে বধ করতে পারবেন না। সেই জন্য বলছে পূর্বে দেবতারা অর্জুনের বিজয়ের জন্য যেই চেষ্টা চালিয়েছেন, যেই শুভকামনা করেছিলেন, ঠিক আছে, সেই কাজটি এখন আমি কি করলাম, মানে পূরণ করলাম, সম্পূর্ণ করলাম। তারপরে এবারে দেখো তসমাৎ অহম ঐরাবতম, তসমাৎ অহম ঐরাবতম আরুহ অর্জুন কর্ণ দ্বন্দ্বয় যুদ্ধম পশ্যামি নিষ্ক্রান্তঃ। হ্যাঁ আমি এবারে ঘোড়ায় করে, ঘোড়া না সরি হাতি, ঐরাবত বলতে হাতি, আমি হাতিতে আরোহণ করে, আমি হাতিতে আরোহণ করে সেই কর্ণ বা দাতা কর্ণ এবং অর্জুনের কি দেখব, দ্বন্দ্বযুদ্ধ দেখব। তারপর হচ্ছে নিষ্ক্রান্ত, নাট্যমঞ্চ থেকে বেরিয়ে গেলেন। কে বেরিয়ে গেলেন নাট্যমঞ্চ থেকে? হ্যাঁ, দেবরাজ ইন্দ্র, সেই ব্রাহ্মণ রূপী দেবরাজ ইন্দ্র নাট্যমঞ্চ থেকে বেরিয়ে গেলেন। এবারে কি আছে দেখো, এবারে কি বলছেন, এবারে শল্য বলছেন ভো অঙ্গরাজ বঞ্চিত খালু ভবান। শল্যরাজ বলতে দাতা কর্ণের যে রথের সারথি তিনি শল্যরাজ, তিনি বলছেন ওহে অঙ্গরাজ আপনি কিন্তু কি হলেন, বঞ্চিত হলেন। শল্যরাজ বলছেন ওহে অঙ্গরাজ আপনি কি জানেন আপনি বঞ্চিত হলেন? কর্ণ বলছেন কেন কেন, আচ্ছা কার দ্বারা আমি বঞ্চিত হলাম? আবারও বলছে শল্য শক্রেণ, সেই ব্রাহ্মণ রূপী দেবরাজ ইন্দ্রের দ্বারা। কর্ণ বলছেন ন খালু শক্র খালু ময়া বঞ্চিত কুতঃ অনেক যজ্ঞাহুতি তর্পিত দ্বিজয়ী, এই বানানটা এখানে ভুল দেওয়া আছে, এটা দ্বিজয়ী হবে, হ্যাঁ দ্বিজয়ী কিরীটিমান দানব সাঙ্গ মর্দনঃ
সুরদীপ আস্পালন কর্ক সাঙ্গুলি ময়া কিতার্থ খালু পাক শাসন। এবারে যখন অমন করে বললেন, শল্যরাজ কি বললেন, যে আপনি দেবরাজ ইন্দ্রের দ্বারা বঞ্চিত হলেন হে অঙ্গরাজ। এবারে কর্ণ কি বলছেন, কখনোই না, কখনোই নয়। কর্ণ বলছেন শল্য, তার রথের সারথি শল্যকে, হে শল্যরাজ কখনোই নয়, বরং দেবরাজ ইন্দ্র আমার দ্বারা বঞ্চিত হয়েছে, দেবরাজ ইন্দ্র আমার দ্বারা বঞ্চিত হয়েছে। কেন জানেন, এই শুনুন। তারপরে বলছেন ব্রাহ্মণগণের দ্বারা বহু যজ্ঞের আহুতিতে যিনি সন্তুষ্ট, ব্রাহ্মণগণের বহু যজ্ঞের, ঠিক আছে, আহুতিতে যিনি সন্তুষ্ট। অর্জুন যার পুত্র রূপে বর্তমান, দৈত্যদের হত্যাকারী, দেবলোকের হাতিকে আঘাত করার ফলে যার আঙ্গুলগুলি কঠিন হয়েছে, সেই দেবরাজ ইন্দ্র, ঠিক আছে, সেই ইন্দ্র আমার দ্বারা নিশ্চিত রূপে কৃতার্থ হয়েছে। এখানে বলতে যাচ্ছেন যে দেবরাজ ইন্দ্র আমার কাছে এসে সে কৃতজ্ঞ হয়েছে, সে বঞ্চিত হয়েছে। সে তো স্বর্গলোকের দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্র না, তাই তো? সে স্বর্গলোকের রাজা, তিনি মর্ত্যলোকে এসেছেন একজন সাধারণ যোদ্ধার কাছে, আর এসে তিনি কি করলেন, তিনি প্রকাশ্যেও আসলেন না, তিনি আসলেন ছলনা করে, ব্রাহ্মণ রূপী হয়ে এসে কি করলেন, আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন, আমার কবচ কুণ্ডলকে অপহরণ করে বা ছলনা করে নিয়ে গেলেন। এতে কি ভাবছেন হে শল্যরাজ, সে আমার দ্বারা কৃতার্থ হয়েছে, ঠিক আছে, আমি বঞ্চিত হয়নি দেবরাজ ইন্দ্র, বরং আমার দ্বারা কি হয়েছে, বঞ্চিত হয়েছে, ঠিক আছে। এই কথাগুলোই কি করলেন, বলছেন। তারপরে দেখো এবারে কি বলছেন, দেবদূত, এবারে নাট্যমঞ্চে দেবদূত প্রবেশ করলেন, ঠিক আছে, প্রবেশ করে কি বলছেন, ভ কার্ণ। দেবদূত মানে জানোই, তোমরা জানো দেবদূত মানে দেবতার দূত, দেবতার সংবাদ যিনি প্রেরণ করেন, দেবতার সংবাদ যিনি বহন করে নিয়ে যান, দেবদূত, ঠিক আছে। দেবদূত কি বলছে, ভো কার্ণ কবজ কুণ্ডল গ্রহণাৎ জনিত পশ্চাত্তাপেন পুরন্দেন অনুগৃহীত ওষি পাণ্ডবেষু একঃ পুরুষ বোধার্থম অমোঘস্ত্রম বিমলা নাম শক্তি ইয়ম প্রতিগৃহতাম। এবারে বলছে দেবদূত, দেবতার একজন দূত এসে বলছেন, ওহে কর্ণ, আচ্ছা ওহে কর্ণ শুনুন, আপনার কবচ কুণ্ডল দেওয়াতে দেবরাজ ইন্দ্র অনুতপ্ত হয়েছেন, লজ্জিত হয়েছেন দেবরাজ ইন্দ্র। সেই জন্য তিনি কি করেছেন, তিনি পাণ্ডবদের একজনকে বধ করার জন্য একটি শক্তিশালী অস্ত্র প্রদান করেছেন। সেই শক্তিশালী অস্ত্রের নাম হচ্ছে বিমলা। এই বিমলা নামক অস্ত্রটি একঘাতী অস্ত্র, মানে একবারে প্রয়োগ করতে পারবে জীবনে, তবে হ্যাঁ, যার উদ্দেশ্যে নিক্ষেপ করবে, যার উদ্দেশ্যে এই তীরকে ছড়ানো হবে, এই অস্ত্রকে ছড়ানো হবে, তার নিশ্চিত রূপে মৃত্যু হবে, বা তার নিশ্চিত রূপে কি হবে, বধ হবে, এমন করে বললেন। এবারে কর্ণ বলছেন, ধিক দত্তস্য ন প্রতিগৃহান্নামি, ধিক্কার, আমি দানের বদলে প্রতিদান নেই না, ধিক্কার জানাই। তিনি বলছেন, কর্ণ বলছেন, দাদা কর্ণ বলছেন যে না না, আমি দান করলে সেটা প্রতিদান কিন্তু নেই না, ধিক্কার জানাই। তারপর বলছে দেবদূত বলছেন, নানু ব্রাহ্মণ বচনাৎ গৃহতাম, না না, ব্রাহ্মণের কথায় নিন, একজন ব্রাহ্মণের কথায় গ্রহণ করুন। তারপরে কি বলছে কর্ণ, ব্রাহ্মণ বচনমিতি ন ময়া অতিক্রান্তঃ পূর্বম কদা লভেয়। বলছে ও ব্রাহ্মণের কথায়, ব্রাহ্মণের বচনে, আচ্ছা আমি তো এর আগে ব্রাহ্মণকে কোনো সময়ও অতিক্রম করিনি, বা তাদের কথা কোনো সময় লঙ্ঘন করিনি আমি, আচ্ছা ঠিক আছে, কখন পাবো? তারপরে বলছে দেবদূত, যদা স্মরাসি তদা লাভস্বা, বলছে আচ্ছা যখনই অনুসরণ করবে তখনই পেয়ে যাবেন। তারপরে বলছে কর্ণ, বারম অনুগৃহীতস্মি প্রতি নিবর্তনাম ভাবান, আচ্ছা খুশি হলাম, গ্রহণ করলাম, এবারে আপনি আসুন, এমন করে বলছেন দাতা কর্ণ যে আমি খুশি হলাম, আমি গ্রহণ করলাম, এবারে আপনি
আসুন। কাকে আসুন বলছেন বলো তো? সেই দেবতার দূতকে বা দেবদূতকে। এবারে কি বলছে? এবারে দেবদূত বারাম নিষ্ক্রান্ত হ। এবারে বলছে আচ্ছা ঠিক আছে আমি বেরিয়ে গেলাম। তারপরে সেই নাট্যমঞ্চ থেকে দেবদূত চলে গেলেন। তারপরে কি হলো? এরপরে কি হলো? ঠিক আছে, তারপরে সেখানে পড়াটা শেষ বা সমাপ্তি হয়ে গেল। পাঠস্য পাঠস্য অন্তে সর্বে মিলিত্বা গীতমিব বদামহ। গীতমিব বদামহ। পুনমিলনঃ উচ্চৈ পুনপি উচ্চৈ গীতমিব বদামহ পুনমিলনঃ। প্রিয় ভাই বোনেরা, প্রিয় একাদশ শ্রেণীর ভাই বোনেরা, যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখলে, তো তোমাদেরকেও পুনমিলনঃ, ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই হরিওম লিখে সেন্ড করবে। তো ঠিক আছে, ধন্যবাদ।